আল্লাহ তাআলা নিজেই বললেন যে তারা বলবে আকাশ এবং জমিনকে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। অন্যদিকে রোজাও রেখেছেন আশুরার। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যারা পড়েছেন তাদেরকে একটা প্রশ্ন করে বলেন তো, প্রথম আকাবার সন্ধি, দ্বিতীয় আকাবার সন্ধি কোথায় ঘটেছিল? যারা জানেন না তাদেরকেও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের দাওয়াত এবং তাওহীদের দাওয়াত তিনি দিতেন হজের মৌসুমে। আচ্ছা বলেন তো, এখনো তো ইসলাম মক্কায় মাত্র 2-4টা, তাহলে লোক যারা হজ করতে এসেছে তারা কি দুনিয়ার মুসলমান ছিল না অমুসলিম ছিল? তাহলে ওরা কোন অমুসলিম ছিল যে হজ করতে এসেছে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কোন দাওয়াত নিয়ে গেছেন যে ওই হাজীদেরকে তিনি দাওয়াত দিতে গেছেন? যেই হজের মৌসুমে তিনি দাওয়াত দিতে গেলেন, আর ওই হজের মৌসুমে তখন সন্ধি হলো। আল্লাহু আকবার। তার মানে সেই যুগে হজও ছিল গো, তারা হজও করত, কিন্তু হজ করার নিয়ম পদ্ধতি হয়তো একটু আলাদা ছিল। আচ্ছা শুনেন, এর চাইতে বড় কথা, কাবা কি সেই সময় দুনিয়াতে ছিল না? কাবাও মজুদ, হাজরে আসওয়াদও মজুদ, জমজম কূপের পানিও মজুদ, হারামও মজুদ, হজও মজুদ, আশুরাও আছে, আশুরার রোজাও আছে। আল্লাহ বলছেন তাদের জিজ্ঞাসা করো আকাশ জমিন কে সৃষ্টি করেছে, বলবে আল্লাহ তাআলা। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহকেও বিশ্বাস করে। এবার নবী আসলেন কেন? এবার নবী কেন আসলেন? এই পয়েন্টটা বুঝতে হবে। যে সকল ভাইয়েরা এখানে নতুন মানুষ কিংবা আমার আওয়াজ বাইরে থেকে শুনছেন, তাদেরকে ক্লিয়ারলি বোঝা উচিত যে আমি এই প্রেক্ষাপটটি তুলে ধরেছি এই কারণে যেন আপনারা বুঝেন এই আকীদা এবং তাওহীদের দাওয়াত কেন দিতে হবে। কারণ তারা তো ঈমান রাখতো, আমরা তো আজকালে বলছি যে হ্যাঁ আমরা আল্লাহকে মানি, বিশ্বাস করি। শুনেন, তারা আল্লাহকে বিশ্বাস করার পর যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করত না। কি করত না? সকল প্রকার ইবাদত আল্লাহর জন্য করত না। কিছু কিছু ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করত। কিছু কিছু ইবাদত আল্লাহ ছাড়া কাবার ভিতরে যে সকল কল্পিত ইলাহ এবং মাবুদ তারা তৈরি করেছিল, সেই কল্পিত মাবুদ এবং ইলাহদের জন্য কিছু ইবাদত করত। কথাটা ক্লিয়ার হয়েছে এতক্ষণে? যে তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ইবাদতের বেলায় কিছু ইবাদত আল্লাহর জন্য করত, আর কিছু ইবাদত তাদের কল্পিত ইলাহ এবং মাবুদ যেগুলো তারা বানিয়ে রেখেছিল সেগুলোর জন্য করত। ভাইরা আশ্চর্য হবেন, এই কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন এবং তার সম্প্রদায়কে বলছিলেন যে হে লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু,